২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে বোমা ফেলল। অপারেশনের নাম এপিক ফিউরি। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো আর বিপ্লবী গার্ডের নেতৃত্ব। ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু ইরান বসেনি, পাল্টা মেরেছে। আর সেই পাল্টা মারের ক্ষত এখন বেরিয়ে পড়েছে স্যাটেলাইটের চোখে, যে সত্য পেন্টাগন এতদিন চাপা দিয়ে রেখেছিল। ওয়াশিংটন পোস্ট ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ১০০টির বেশি উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করেছে। সঙ্গে মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবি। যাচাই করেছে ১০৯টি। ফলাফল, মধ্যপ্রাচ্যে ১৫টি মার্কিন সামরিক ঘাঁটিতে ২১৭টি স্থাপনা আর ১১টি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, সব মিলিয়ে ২২৮টি। আর আমেরিকা এতদিন কি বলেছিল? এনবিসি নিউজ বলেছিল ১০০টি লক্ষ্যবস্তু, সিএনএন বলেছিল ১৬টি স্থাপনা। বাস্তবে সংখ্যাটা কত? মার্কিন সেন্টকম মন্তব্য করতেই রাজি হয়নি। একজন মুখপাত্র শুধু বললেন, ক্ষয়ক্ষতির মূল্যায়ন জটিল বিষয়, নির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে প্রশ্নটা সামনে চলে আসে, যুদ্ধ চলাকালে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব লুকানোটা কি কৌশল নাকি লজ্জা? কি কি ধ্বংস হয়েছে? তালিকাটা দীর্ঘ আর ভয়াবহ। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ৯টি জ্বালানি সংরক্ষণ ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে আঘাত করা হয়েছে ২টি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। বাহরাইনের রিফা ও ইসা ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। জর্ডানের মুওয়াফাক সালতি ঘাঁটিতে থার্ড রাডার ও সরঞ্জামে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমান আকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি ধ্বংস হয়েছে। কিন্তু শুধু সরঞ্জাম নয়, কন্টেস্টেড গ্রাউন্ড গবেষণা প্রকল্পের গবেষক উইলিয়াম গুডহাইন্ড বলেছেন, ইরান পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ব্যারাক, খাবার হল, ব্যায়ামাগার, উদ্দেশ্য একটাই, ব্যাপক প্রাণহানির আতঙ্ক তৈরি করা। আর মোট ক্ষয়ক্ষতির অর্ধেকের বেশি ঘটেছে মাত্র 4টি ঘাঁটিতে। বাহরাইনের ৫ম ফ্লিট সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম, ক্যাম্প আরিফজান আর ক্যাম্প বহরিন। ক্যাম্প আরিফজান, যেটা মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর, সেটাও রেহাই পায়নি। এত নির্ভুল হামলা কিভাবে সম্ভব? সিএসআইএস-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যান্সিয়ান বলেছেন, ইরানের হামলাগুলো অসাধারণ নির্ভুল ছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো এলোমেলো বিস্ফোরণ চিহ্নই দেখা যায়নি। কারণটা এখন পরিষ্কার, ইরান একা লড়েনি। প্রথমত ২০২৪ সালের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী চীনের আর্তাই কোম্পানির তৈরি গুপ্তচর স্যাটেলাইট গোপনে অর্জন করে। ফিনান্সিয়াল টাইমস ফাঁস হওয়া ইরানি সামরিক দলিল উদ্ধৃত করে জানিয়েছে, এই স্যাটেলাইট দিয়ে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া ইরানকে সরবরাহ করেছে গোয়েন্দা তথ্য, মার্কিন বাহিনীর অবস্থান ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে। ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য। ফলে যুদ্ধটা আসলে শুধু ইরান বনাম আমেরিকা নয়। একদিকে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে তেহরান, পেছনে মস্কোর তথ্য আর বেইজিংয়ের চোখ। সংখ্যা ও স্থাপনার বাইরে আছে মানুষের হিসাব। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলায় 7 জন সেনা নিহত হয়েছেন, 6 জন কুয়েতে, 1 জন সৌদি আরবে। এপ্রিলের শেষ নাগাদ আহত হয়েছেন 400-র বেশি। আহতদের বেশিরভাগ কয়েকদিনের মধ্যে দায়িত্বে ফিরেছেন, কিন্তু অন্তত 12 জন গুরুতরভাবে আহত। এই ক্ষয়ক্ষতির আভাস পেয়ে যুদ্ধের শুরুতে কমান্ডাররা বেশিরভাগ সেনাকে ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সরিয়ে নেন। ফলে প্রাণহানি কম হয়েছে, কিন্তু সেই একই সিদ্ধান্ত মার্কিন অভিযানকে করেছে পঙ্গু। অর্ধেক ঘাঁটি চালু রাখাই সম্ভব হয়নি। স্যাটেলাইট ছবিও আটকে দিয়েছে আমেরিকা। এখানে আরও একটা গল্প আছে। ভেন্টর আর প্ল্যানেট, এই 2 বড় বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি মার্কিন সরকারের অনুরোধে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশে কড়াকড়ি আরোপ করেছে। কিছু ছবি দেরিতে দিচ্ছে, কিছু আটকে রেখেছে
অনির্দিষ্টকালের জন্য। যুদ্ধ শুরুর 2 সপ্তাহের মধ্যে এই সেন্সরশিপ শুরু হয়। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থামেনি। তারা নিয়মিত উচ্চ রেজুলেশনের ছবি ছাড়তেই থেকেছে হামলার প্রমাণ হিসেবে। আর ওয়াশিংটন পোস্ট সেগুলো যাচাই করে যে সত্য বের করেছে তাতে কোনো কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। ফলে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এভাবে: ইরান ছবি দেখাচ্ছে, আমেরিকা লুকাচ্ছে, আর মাঝখানে সাংবাদিকরা সত্যটা বের করছে। তাহলে কি আমেরিকা হেরে গেছে? ক্যান্সিয়ান আর অন্য বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এসব হামলা মার্কিন বিমান হামলার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারেনি। ইরানের এখনও প্রাক-যুদ্ধ পর্যায়ের 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। কিন্তু যা ঘটেছে তার রাজনৈতিক মূল্য অনেক বেশি। আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান শুরু করেছিল 100টির বেশি বিমান আর 15,000 সেনা নিয়ে। মাত্র একদিন পরেই ট্রাম্প সেটা বন্ধ করে দেন ইরানের সঙ্গে চুক্তির আশায়। এটাই আসল বার্তা। শক্তিশালী প্রতিপক্ষের মুখে আমেরিকা এক ধাপ পিছিয়েছে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অপরাজেয় যে ভাবমূর্তি ছিল, স্যাটেলাইটের ছবিগুলো সেটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে একটার পর একটা। ইরান কি হেরেছে? না। আর আমেরিকা জিতেছে? সেটার উত্তর দিচ্ছে খোদ পশ্চিমা গণমাধ্যমগুলোই।